শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। এখন কিন্তু ঘড়িতে প্রায় 10টা প্রায় কাছাকাছি বাজতে যায়। আর আমি কিন্তু তোমাদের এটা জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, আমি কিন্তু 2 গামলা জামাকাপড় ভিজিয়ে ফেলেছি। বেলাতে কাচবো। এখন তো সমস্ত কাজগুলো যেগুলো ঘর মোছামুছি করা হয়ে গেছে। আর সাক্ষ্য কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ার পরেই কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করেছিলাম। আর ও একটু বাইরে মুখ টুক ধুতে গেছে, ঠাম্মির সাথে মুখ ধোয়াতে নিয়ে গেছে। আর তখনই আমি জাস্ট এই পরিষ্কার করার কাজ করছিলাম। আমি স্নান করে বেরিয়েছি, তখনও উঠেছে, আর এই জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ঠাম্মি ওকে ফ্রেশ করাচ্ছিল বাইরের ঘরটাতে। তো দেখো আমি ঘরটার তো মোছা হয়েই গিয়েছিল, শুধু বিছনাটা পড়েছিল। একটু টাটা করবে, টাটা করবে, টাটা করো, টাটা করো, টাটা করো, টাটা। সোনা পাত, ওরে বাবা, সোনা পাত। বিছনাটা পরিষ্কার করতে না করা হয়নি, পুরোপুরি কমপ্লিট না হতে হতেই সাক্ষ্য কিন্তু চলে এসেছিলো। আর যেহেতু ও আজকে ঘুম থেকে উঠে আমাকে পায়নি, এই জন্য অনেকক্ষণ বসেছিল আমার কাছে, অনেকক্ষণ আদর খেয়ে টেয়ে তারপরে দেখো বিস্কুটের কোটো নিয়ে একটা চোট হলো। ওর ঠাম্মি একটু বিস্কুটের কোটো নিয়ে এসে খুলে দিচ্ছিল না বলে মুখটা ভাত ভারী করে ফেলেছিল অলরেডি। তো তারপরে দেখো বিস্কুট আনাতে ওর কি খুশি। ও কিন্তু বিস্কুটটা খুব একটা খায় না, কিন্তু ওই একটু দুটো কামড় দেওয়ার জন্যই ও বিস্কুটগুলো নেয়। আর কীভাবে বিস্কুটগুলোকে নষ্ট করে। আর কি করব, ওই বিস্কুট দুটো হাতে দুটো বিস্কুট নিলেই সব থেকে খুশি। ওরে বাবা, আমার তারপর দুটো বিস্কুট খাবে। হাসি দাও, একটু হাসি, একটু খেয়ে দেখি। দেখো আমি কিন্তু এখনও পুরোপুরি বিছনাটা ওঠাতে পারিনি, আর ও বসে বসে এখনও আমার কোল থেকে নামছেই না। ও এখন বিস্কুটটা কুটকুট করে খাবে, কত কিছু করবে অঙ্গি ভঙ্গি করে। তারপরে ওকে আমি বললাম যে দাদু আসছে, দাদু এরকম একটা টুপলি দিয়ে ওকে নামাবো নিচে। কারণ ও বিছনা থেকে নামছিল না, দেন আমার কোলের ওপরে বসেছিল, আর আমি হাফ বিছানা পরিষ্কার করে আর আমি বসেছিলাম। এবার ওকে তো আর জোর জবরদস্তি নামাতে পারবো না। আমি ওই যে বলছিলাম বিছনা আমি গোছাবো না, এমনি আর কি করব বলো। আর আজকে সকালবেলা যেহেতু আমি ওঠাইনি, সেই জন্যই ওরকম আর কি করছে। দেখো 10টা ঘড়িতে কিন্তু 10টা 10 হয়ে গেছে। আমি এমনিও জাস্ট গায়ে জল ঢেলে চলে এসেছিলাম। বেলাতে অনেক কাছাকাছি ছিল বলে আর কিছু করিনি। আর মাথা টাথাও ঘষাচ্ছিল, ফ্রেশ হওয়ার ছিল একটু বেশি। সকালবেলাটা এত টাইম পাই না, সেই জন্যই আর কি বেলাতে কাছাকাছিটা করছিলাম। আর এদিকে দেখলে উঁকি মেরে দেখলো সাক্ষ্য ওর যে না দাদু এসছে কিনা। আমি বলছিলাম দাদু এসছে, দেখো বাইরে দৌড়ে গেল, কিন্তু আসলে দাদু আসেনি, তো এই জন্য হাত দিয়ে বিস্কুটটা পড়ে গেল। সকাল সকাল ওর মা ওকে মিথ্যা কথা বলেছে, তো কি হবে। তো দেখো বাইরে খুব রোদ্দুরটা পড়েছে। আর একজন এসছে, ওই হরেকমাল যে কাকুটা হয় উনি এসছিল। আমরা দেখতে গেছিলাম আর কি, আমি একটু পা পোছা নেওয়ার জন্যই গেছিলাম, কিন্তু পছন্দ হলো না, তাই জন্য চলে এলাম। আর এদিকে দেখো সাক্ষ্য আবার দুটো বিস্কুট বার করার জন্য কোটোটাকে নিয়েছে। আর ওই দেখো ঠাম্মি ওখানে নিচ্ছিল, কিছু একটা নিচ্ছিল। আর এদিকে দেখো আমি ওইদিকে দেখছিলাম, আর ওইদিকে পুরো বিস্কুটের কোটো উল্টিয়ে একাকার করছে। ওর মধ্যে দিয়ে দুটো বিস্কুটই ও নেবে, আর পুরনোগুলো রেখে দেবে, মানে যেগুলোকে ভেঙে চুরেছে ওগুলো রেখে দেবে। আর তারপরে কিন্তু আমি একটা পার্সেল অ্যাটেন্ড করলাম, মানে একটা পার্সেল আসার ছিল আমাদের। তো এদিকে আমি স্নান টান করে কাছাকাছি করে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি আসার পর কিন্তু সাক্ষ্য স্নান করতে গেছিলো, কারণ ও গেছিলো মামা বাড়িতে। আর আজকে আমার শাশুড়ি সব রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছে। আমি শুধু সাক্ষ্যর ডালটা একটুখানি ওই ফোড়ন দিচ্ছিলাম, জিরে ফোড়ন। তো ভাবলাম প্রেশার কুকারেই দিয়ে নিই, অল্পটুকু তরকারি এই করাই হচ্ছিলো, সেই জন্য ওর একটুখানি পেঁয়াজ দিয়ে আর একটু সাদা জিরে দিয়ে ওর ফোড়নটা দিয়ে দিলাম। ওকে একটু ফোড়ন দিয়ে দিই, কেন সাদা জিরেটা খাওয়া খুব ভালো ডাইজেস্টের জন্য বাচ্চাদের, সেই জন্যই আমি ওর সব খাবারেই সাদা জিরে গুঁড়ো, বাড়িতে বানানো গুঁড়ো দিই, আর গোটা জিরেটাও দিই। আর কোনো মানে মশলা এখনও অবধি ওরটায় অ্যাড করিনি আমি। অনেকে ধনে গুঁড়ো টুড়ো দেয়, কিন্তু আমি কিছুই দিই না। আর গোলমরিচটা মাঝে মধ্যে মাংস করলে ওর জন্য তখন দিই। আর আজকে যেহেতু আমি কাছাকাছি করছিলাম, ওর জন্য কোনো তরকারি করা হয়নি, এই জন্য সিদ্ধই সব দেওয়া হয়েছিল। আর মাছ ভাজা ছিল, ওইটা দিয়েই খেয়ে নেয়। তো দুপুরবেলা ও সেরকম খেতে চায় না, কারণ এত প্রচুর গরম পড়েছে না, ও বিরক্ত হচ্ছিল খুব। অল্প কিছু খেয়ে আর ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো হাতে বানানো জিরে, ওটা আমি
ওর জন্য হাতেই বুনে করে রেখে দিই ঘরে। দেখো শেষও হয়ে এসছে, এটাও আবার একটা টাইম করে বানিয়ে রাখতে হবে ওর জন্য, কারণ জিরেটা সব কিছু দেওয়া হয়ে বলে শেষ হয়ে যায় প্রায় 10-15 দিনের মধ্যে ওর জিরে শেষ হয়ে যায়। 100 গ্রাম না 50 গ্রাম যেন গোটা জিরে থাকে। তো আমি স্নান করে এসেছিলাম, সবই হয়ে গেছিলো, এই জন্য একটু চা খেলাম, চা ছিল। তো তারপর কিন্তু ওই বললাম সাক্ষ্য একদম খেতে চাইছিল না, তারপরে খাওয়া নিয়ে অনেক যুদ্ধজাদ্য করে লাস্টেও ঘুমিয়ে পড়েছিল। অল্পটা খেয়ে আমি একটু লেবুর রস ওকে খাইয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু সন্ধেবেলা আমি যে ভেবেছিলাম ওটা শরীরটা ওর কিছু ডিস্টার্ব করছে, তো এই সেই প্রোডাক্ট এটাই এসেছিলো। আমরা এই প্রোডাক্টটাই নিয়েছি, সানস্ক্রিম একটা বোটানিকা থেকে নিয়েছিলাম। তো ভালো বেশ, প্রোডাক্টটা ইউজ করে তোমাদেরকে বেনিফিট অবশ্যই বলবো। তো দেখো আমি একটু আমার ছেলেকে এটা দিতে এসেছি, কারণ হচ্ছে ও না এইগুলো নিয়ে খেলতে তো বেশি ভালোবাসে, তো তাই জন্য আমি ওর হাতে দিয়ে দিলাম। আসলে না, ওটা আমি ওখানে ফেলে দেবো। তো এখন একটু পরিষ্কার করে নিই বিছানাটা, তারপরেই বসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। আর আমি কি বলছিলাম জানো, যে আমাদের লাইফটা একদম একঘেয়ে হয়ে গেছে, শুধুমাত্র জামা কাপড় ধুচ্ছি আর গোছাচ্ছি আর বলে খুব হাসছিলাম আমি। তো বাবা বলছে যে তো ঠিক আছে, এটা যেটা করব সেটাই তো দেখাতে হবে না। তো যাই হোক, এইসব বলতে বলতে আমি আবার ভাবলাম একটু চলো বাইরে বেরোনো যাক, আজকে একটু গোড়াবাজারের দিকে যাওয়ার প্ল্যানিং ছিল। কিন্তু না, তার মাঝখানে আমার যে বোনের বার্থডে আজকে, আমি সেটা একদমই ভুলে গেছিলাম। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কেউই মনে ছিল না, আমার মায়েরও মনে ছিল না, আমার কাকির মেয়েও। তো ভুলে গেছিলাম। তো ও এসেছিলো আমাদের বাড়িতে, আসার পরে ওর কোন বন্ধু ডেকেছে, তো জিজ্ঞেস করার পর ও আমাদেরকে বললো যে আজকে ওর বার্থডে। তো যাই হোক, তখনও আমি আর কি করবো বলো, এই সময় এখনও অবধি আমি জানি না, ওর সাথে আমি বক করছি সাক্ষ্যর সাথে। তো এরপর কিন্তু খাওয়াতে বসেছিলাম সাক্ষ্যকে, তারপরে কিন্তু আমার বোন এসেছিলো, আর এসে তারপর আমরা জানতে পারলাম যে ওর বার্থডে। তো দেন ও আর বাবু গেছিলো, ওর বন্ধু ডাকছিল বলে ওইখানে গেছিলো কেক আনার জন্য। ওর একটা বন্ধু পার্সেল পাঠায় ওকে, কেক আর গিফট পাঠায়। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা ভেবেছিলাম গোড়াবাজার যাব, তো বেরিয়েও ছিলাম। তো বারবার ফোন করছে যে আয়, তোরা আসলে কেক কাটবো। তা তাই জন্য আমরা আবার বেরিয়ে গেছি যাওয়ার জন্য। দেখো আমরা যাচ্ছি এখন বাড়িতে। আমরা মামা বাড়ি কোথায় যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ বলো মামা। তো দেখো আমরা কিন্তু এখান থেকে জাস্ট কেকটা কাটিং করার পরেই আমরা বেরিয়ে পড়বো, কারণ আমাদের আজকে খুব দরকার যাওয়াটা। একটা ছোট ফোন দরকার, কারণ ওই তোমরা তো জানোই আমাদের কাছে একটা মাত্র ফোন, খুব প্রবলেম হয়, বাবু যখন স্কুলে যায় ফোন করতে অসুবিধা হয়। দেন তাই জন্যই আর কি যাব। তো মানে বোন চাইছিল যে ওর জন্য কেকটা আগে আমরা কাটিং করিয়ে দিই, তাই জন্যই আমরা গেছিলাম, ভিডিও টিডিও করলাম। তো দেখো ভাই এসছে, এটা ওর ভাই, এটা ওর ভাই মানে আমার কাকির ছেলে আর মেয়েটা, ছোটো কাকা কাকির। তো এই দেখো গিফটগুলো আমি আগে একটু দেখাচ্ছিলাম, তো খুলে দেখাতে পারবো না, ওটা আমি তোমাদেরকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। ওর কেকটা, বার্থডে কেক কাটিংটা আর এই গিফটগুলো, আনবক্সিংয়ের গিফটগুলো তোমাদের সাথে আমি ছোটো একটা মিনি ব্লগ শেয়ার করব বা ভিডিও শেয়ার করবো, সেটাতে তোমাদেরকে দেখাবো। তো দেখো ওর এক্সাইটমেন্টটা কত হ্যাপি হয়েছিল। সত্যি কথা, কেউ যদি মন থেকে কিছু গিফট পাঠায় তার জন্য সবাই কিন্তু খুব হ্যাপি থাকে। তো এখানে আমি আর ভয়েস দেব না, তোমরা দেখতেই পাবে ওর রিয়াকশানটা। তো দেখো কীরকম রিয়াকশান দেয়। ও খুব মিস করছিল নিজের কাউকে। তোমার কততম জন্মদিন? তো শুনতেই পেলে ওর কততম জন্মদিন, আর ওকে সবাই তোমরা উইশ করো, জানি লেট আপডেট হবে, তাও কিন্তু ওকে উইশ করো। আর ও অনেক কিছু থেকে বঞ্চিত আছে, সেটা আমি তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারবো না, তাও ওর মুখেই হ্যাপিনেসটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। যে গিফটটা পাঠিয়েছো তার নামটাও আমি নিচ্ছি না, আমি জানি হয়তো তুমি এই ভিডিওটা দেখবে, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার বোনকে হ্যাপি করার জন্য। তো ও খানিকক্ষণের জন্য হলেও একটু ইমোশনাল হয়ে পড়েছিল, তো সেটাও জানো
তোমরা বুঝতেই পেরেছো হয়তো, কিন্তু ও সেটা মানে চট করে বার করতে পারেনি। যাই হোক, আমরাও খুব একটুখানি, আমার তো খুব খারাপ লাগছিল সেই মুহূর্তটায় ওকে এরকম দেখে। ও খুব হ্যাপি হয়েছিল বলেই, জানো তো, অনেকে এটা সবাই আমরা জানি যে খুব আনন্দ থাকলেই কিন্তু চোখে জল চলে আসে। তো যাই হোক, কেক কাটিং করার পর কিন্তু আমরা চলে এসেছি। আমরা কিন্তু কেকটা খাইও নি, শুধু সাক্ষ্যকে একটু খাইয়েছে, কেক কাটিং হয়েছে, ফটো টটো তুলেছি, আমরা চলে এসেছি। তো এখন আমরা এসেছিলাম দুর্গানগরে, আমাদের যাওয়ার ছিল গোড়াবাজার, তো যাওয়া হয়নি, খুব ওয়েদার খারাপ ছিল, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছিল আর হাওয়া ছাড়ছিল, ভাবলাম ঝড় বৃষ্টি হবে হয়তো, দেন কিছুই হলো না, পুরো একদম কাঁচকলা হয়ে গেল। তো তারপর আমরা ভাবলাম যাই ফোনটাই নিয়ে আসি, তো দুর্গানগরে গেছিলাম, ফোন নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো হাতে আমাদের নেট ছিল। তো নেটটা নিয়ে আসার পথে দেখলাম দুর্গানগরে মেলা হচ্ছে, বাবু আমাকে এর আগেও দুবার তিনবার বলেছিল, বাট আমি যাইনি, আমার একদম মেলায় ভালো লাগে না যেতে ভিড়ভাড়টাতে, কিন্তু আজকে গেছি, কারণ আমরা ওইখানেই গেছিলাম, একদম সামনেই ওইখানে ফোনের দোকানটা ছিল, দাদার ফোনের দোকানটা। তো ফোনটা নিয়ে আমরা একটু মেলাতে ঢুকলাম। দেন আজকে কিন্তু ভাঙা মেলা, মানে মেলা শেষ হয়ে গেছে, আজকেই শেষ মেলা। তো গেলাম, গিয়ে একটুখানি ফাঁকাই ছিল, মানে আমি এরকমই চাই যে একটু মেলাটা ফাঁকা থাকুক, কিন্তু কোনো সিজনে গেলে জানো তো, মেলার সময় মেলাতে গেলে প্রচণ্ড ভিড় হয়, আমার না মেলাতে ঠেলা খাওয়া একদম পছন্দ না। তো দেখো এখানে বাচ্চারা খেলছে, আমার খুব ইচ্ছা ছিল বা বাবুরও ইচ্ছা ছিল এখানটা সাক্ষ্যকে দেওয়ার, কিন্তু যেহেতু চারিদিকে নেট কভার করা, ও ভয় পাবে, এখনও আনন্দ পাচ্ছে, ভাববে হয়তো পাপা বা মা হয়তো ঢুকবে, কিন্তু আমরা তো ঢুকতে পারবো না, না ও কিন্তু ভয় পাবে। দেখো ওকে নামানোর পর ওরকম দেখে দেখে লাফাচ্ছিল। তো তারপর আমরা একটুখানি এদিক ওদিক ঘুরলাম, আর সাক্ষ্য দেখো না, হাত ওকে নামিয়ে দিয়েছি, ও হাত ছেড়ে চলে যাবে ওর নিজের জিনিস নিতে, ও একদম আগে নিজের জিনিসটাকে টার্গেট করে নেয়। তো আমি তো জানতাম না, বোনের বার্থডে ভুলেই গেছিলাম। তো দেখো মেলাতেও আজকাল কফি চা বসে, চা সব জায়গায় থাকে, বাঙালি মানেই চা। তো ভাবলাম এখান থেকে ওর জন্য কিছু নিই, তো ওর জন্য একটা, ওকে যে কেকটা গিফট করেছে তার সাথে দুটো জামা গিফট করেছিল, তো আমি ওটা একটা পছন্দ করে ওর জন্য একটা কানের নিলাম, আর হাতের একটা ব্রেসলেট নিলাম। এই মুহূর্তে ওর দিদি এর থেকে বেশি ওকে কিছু দিতে পারলো না, কারণ আমরা সেরকম আমাদের কাছে এখন অত কিছু ছিল না, আর সেকেন্ডলি কথা আমাদের কোথাও যাওয়াই হলো না, ওই দুর্গানগরেই ঢুকলাম, মেলাতে ঢুকলাম। তো ভাবলাম আজকে ওর বার্থডে, আর আমি অন্য দিন দিয়ে কি করব, পরে নিশ্চয়ই দেব, অবশ্যই যখন আমি একটু নিজে হাতে টাকা পয়সা থাকবে আমি অবশ্যই দেবো, ওকে অনেক কিছু দেওয়ার ইচ্ছা হয়। তো যাই হোক, আমার বোন সেটা বোঝে, আর ও ও খুব বুঝদার মেয়ে, ও বুঝতে পারে সেই সব প্রবলেমগুলো। তো যাই হোক, আমরা ওখান থেকে ওর জন্য দুটো নিলাম, নিয়ে এই দেখো আমার তো কাপ আর গ্লাসের এত নেশা, আমাদের ঘরে এত কাপ আছে, এত কাপ আছে, তাও আমি মেলাতে গেলে না বল, ওই বল কোন কালার দেবো, বলো কোন কালারটা নেবা, কোন কালারটা, কোন কালারটা নেবা, আমি দেখলাম কোন কালারটা, এটা নেবা, দাঁড়াও 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 দাঁড়াও, কালারও পছন্দ করতে পারে, ব্লু কালার। না ঝুলে রেখে দেবো, অনেকদিন চল, এই যে তখন খাবার 40। তো দেখতেই পেলে ও কিন্তু প্রচণ্ড জোরে দৌড়ে ওই দোকানটার সামনে গিয়ে দাঁড়িয়েছিল, গিয়ে তারপর ওই বলটা কিন্তু নিয়েই আসলো। ওই দাদাটাও বলছে যে মানে আর কি নেবে, আর কি নেবে, তো আমি বললাম আর কিছু নিতে হবে না, ওর প্রচুর খেলনা আছে, এখন কিছুই নেব না। তো ওখান থেকে দুটো কাপ নিলাম, নিয়ে আর ওর সাক্ষ্য এটা খেলনা নিল, আর একটু খাবার নিলাম, জিলাপি নিলাম, আর সাক্ষ্যর জন্য একটু নিমকি নিলাম, ওখানে ঝাল ছাড়া মানে নিমকি ছিল। তো নিয়ে আমরা বাড়ির দিকে চলে এসেছি, এখন কিন্তু পাক্কা 10টা বাজে, আমরা ঢুকতে ঢুকতে 10টা বেজে গেছে, আর ও বলটা নিয়ে এত এক্সাইটেড হয়ে গেছে, মানে কি বলবো, ও তো এই ঘর ওই ঘর করছে, কিন্তু বলটা ওর থেকে এতটাই বড় যে বারবার মনে হচ্ছে বল নিয়ে উল্টে পড়ে না যায়। তো তারপর আমরা কিন্তু ওকে খাওয়াতে লেগে গেলাম, তার মাঝখানে একটু কথা টথা বললাম, ওর জন্য এসে খিচুড়ি বসালাম আমি ঝপঝপ বসিয়ে। দেখো ও আমাকে একটা আলু নিচ থেকে তুলে কুড়িয়ে খাওয়াচ্ছে, দেখেছো, ওর জন্য আমাকে এই কোরানো জিনিসগুলো খেতে হয়। কেন দেখেছো, আমি 100বার ঘর মুছি, এই জন্যই মুছি যে আমার ছেলে আমাকে পায়ের তলা থেকে টেনে টেনে তুলে খাইয়ে দেবে। ও ঠিক আছে, আমার ছেলে আমাকে গু খাইয়ে দিলেও আমি খেয়ে নেবো, ওর তো আমারই ছেলে, এই জন্য। তো দেখো এই যে সেই ফোন, আমরা কিন্তু এখন আপাতত এই ফোনটা নিয়েই কাজ চালাবো।
তো যেমন পরিস্থিতি সেমনভাবেই আমাদের সামাল দিতে হবে। তো এখন এই ফোনটা হলেও অসুবিধা হবে না, তাই জন্য এই ফোনটা নিলাম। তো দেন তারপর সব কাজবাজ করে এই সবেমাত্র শোয়ার জন্য ঘরে ঢুকলাম, সমস্ত হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সকাল থেকে রাত অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। চলো টাটা, গুড নাইট।